আসসালামু আলাইকুম সবাইকে। আমি সাদিয়া আহমেদ চৌধুরী। আমি আমার পেজ ধীমান সাদিয়া ডিজিটাল বিজনেস থেকে অনলাইনে লাইভে চলে আসলাম। আজকে আমার সাথে আছেন ৩ জন গেস্ট। এর মধ্যে রেহান আপুর সাথে আমার আজকে ফার্স্ট লাইভ। আ তো যারা দর্শকরা আছেন, যারা দেখছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ এবং যারা পরবর্তীতে দেখবেন তাদের জন্য অনেক শুভকামনা রইল। তো আজকে সবার আগে আমরা চলে যাব রেহান আপুর কাছে। আপু, কাইন্ডলি আপনার পরিচয়টা এবং কিভাবে বিজনেসটা শুরু করেছেন একটু বলেন। রেহান আপু মিউট হয়ে আছে। এক্সকিউজ মি, আমি অনেকখানি বলেও ফেলছিলাম। তো আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি সাদিয়া আপুকে আমাকে আপনার পেজে ইনভাইট করার জন্য এবং আপনার ফলোয়ার্সদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা এখানে আছেন, ভিডিও অনলাইনে আমাদের ভিডিওটা লাইভ দেখছেন এবং পরবর্তীতে দেখবেন। আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমি রেহানা আক্তার। আম, বাংলাদেশে ম্যানেজমেন্টের ওপর অনার্স মাস্টার্স কমপ্লিট করে আমি ইতালি চলে আসি। আমি ইতালি দীর্ঘ 11 বছর আমার এক ছেলে এবং হাজবেন্ডের সাথে বসবাস করছি। আলহামদুলিল্লাহ, আমার হাজবেন্ড ফুল টাইম জব করে এবং আমি একজন গৃহিণী, মা এবং প্রাউড ডিজিটাল বিজনেস ওনার। আমি আমার পরিবার দেখাশোনার পাশাপাশি সাকসেসফুলি এই বিজনেসটি রান করছি। এই বিজনেসে আসার আমার অনেকগুলো কারণ রয়েছে। প্রথমত ফিনান্সিয়াল ফ্রিডম এবং নিজের একটা আইডেন্টিটি, এবং আমি যাতে আমার পরিবার দেখাশোনা করে আম, কাজ করতে পারি, তার জন্য আমার এই বিজনেসে আসা। আমি যখন বাংলাদেশে ছিলাম তখন মাস্টার্স যেখান থেকে পাশ করি সেখান থেকে সেই কলেজেই আমি লেকচারার হিসেবে জয়েন করি, কিন্তু ইতালি আসার কারণে আমার আর সেটা কন্টিনিউ করা হয়নি। আর আমি ইতালি আসার পরে আমি দেখলাম যে এখানে জব করার জন্য আমি তেমন একটা ভালো ফ্যাসিলিটি পাচ্ছিলাম না, আবার পর্দা হিজাব মেনটেন করে বাইরে যাওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছিল না। তার জন্য আমি অনলাইনে কিছু করার সবসময় চেষ্টা করতাম। তো আমি ফ্রিল্যান্সারের উপরে অনেক কোর্স কমপ্লিট করেছি, কিন্তু আমার সেখানেও করা হয়নি। তো একদিন ফেসবুক স্ক্রল করতে করতে আমি এই ভিডিওটা, ডিজিটাল বিজনেসের ভিডিওটা দেখতে পাই এবং আমি আরো অনেক ভিডিও দেখি। দেখার পর আমি আমার মেন্টর আপুর সাথে যোগাযোগ করি, অনেক রিসার্চ করে ইনকোয়ারি করার পর আমি যখন বুঝতে পারলাম যে বিজনেসটা হালাল লেজিট, আমি আমার কমফোর্টেবল জোন থেকে আমি কাজটা করতে পারবো, তখন আপুর সাথে আমি যোগাযোগ করি এবং আপু আমাকে সেকেন্ড স্টেপে যেতে বলে। তো আমি সেকেন্ড স্টেপে যাওয়ার পর আমি সম্পূর্ণটা কনফার্ম হয়ে যাই যে বিজনেসটা ট্যাক্সেবল। ট্যাক্সেবল হওয়ার কারণে আমার ভিতরে যে দ্বন্দ্বটা ছিল, দ্বিধাটা ছিল, সেটা সম্পূর্ণটা দূর হয়ে যায় এবং আমি আর সময় নষ্ট না করে আমি বিজনেসে জয়েন করি। বিজনেসে জয়েন করার মূল উদ্দেশ্যটাই হচ্ছে আমি আমার কমফোর্টেবল জোন থেকে বিজনেসটা করতে পারবো, আমাকে বাইরে যেতে হচ্ছে না। এই কারণেই আপু আমি বিজনেসটাতে জয়েন করি। থ্যাংক ইউ আপু, অনেক সুন্দর করে বলেছেন। এখন আমি চলে যাব জেনাত আলম আপুর কাছে। আপুর পরিচয়টা একটু বলেন এবং কিভাবে বিজনেসের জার্নিটা শুরু হয়েছে সেটা একটু সবার সাথে শেয়ার করেন। থ্যাংক ইউ সো মাচ আপু, আপনার পেজে আমাকে আজকে ইনভাইট করার জন্য। আই এম সো হ্যাপি। যারা দেখছেন এবং ভবিষ্যতে দেখবেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমি জিনাত আলম, ইউকেতে আছি গত 6 বছর ধরে আমার হাজবেন্ড এবং 2 বাচ্চার সাথে। আমি এখানে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি ইউকেতে। তারপরে আমি চলে যাই বাংলাদেশে। ওখানে আমি প্রাইভেট ব্যাংকে জব করতাম। তারপরে আমার কাছে মনে হতো সবসময় আসলে মানে জবটা খুব আমাকে প্যারা দিত সবসময়, আমার খুব স্ট্রেস লেভেলটা খুব বেড়ে যেত আমার। তো আমি সেই চিন্তা থেকে মানে পার্ট টাইম পাশাপাশি আর কি বিজনেসও করতাম টুকটাক। আমার বুটিক্স ছিল, আমি স্টক এক্সচেঞ্জে বসতাম, ওখানে আমি শেয়ার বিজনেস করেছি অনেকদিন। তো আলহামদুলিল্লাহ বিজনেসটা খুব ভালো লাগতো, একটা স্বাধীন ব্যাপার কাজ করে বিজনেসে। জি। তো তারপরে তো আবার চলে আসি বাচ্চাদেরকে, ওরা ওখানেই হয়, তারপরে ওদেরকে নিয়ে চলে আসি ইউকেতে। তখন থেকে ভাবছিলাম যে কিছু একটা স্বাধীনভাবে করতে চাই, কিন্তু যেহেতু বাচ্চারাও ছোট, একটা অফলাইন বিজনেস মানে তো অনেক ধরনের মানে হ্যাসেল নিতে হবে, সময় দিতে হবে, ইনভেস্টমেন্টের বড় একটা ব্যাপার আছে। তো সব মিলিয়ে আসলে আবার হালাল হারামের একটা ইয়ে তো থাকেই। তো সব মিলে আমি আসলে পারি নাই। আমি আবার জবেই ঢুকে যাই। তারপর একটা স্কুলে অ্যাডমিন অফিসার ছিলাম বেশ কয়েক বছর।
এই তারপর সে চিন্তা থেকে হয়তো বা আল্লাহ পাক আমাকে এই বিজনেসের প্ল্যাটফর্মটা দেখিয়ে দিয়েছেন এবং তারপর আমি বিজনেসটার মডেল দেখে 149 পে করি, তারপর মডেল দেখে বিজনেসটা সম্পর্কে জানি, আমার ভালো লাগে, তারপরে আমি আমার মেন্টরের হাত ধরে আলহামদুলিল্লাহ বিজনেসে চলে আসলাম। এখন আমি খুবই হ্যাপি আমাদের এত সুন্দর একটা কমিউনিটিতে মানে পার্ট অফ দ্য কমিউনিটি হতে পেরে। আমি খুবই ব্লেসড। সো এটাই আমার জার্নি আপু। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ আপু, অনেক সুন্দর করে বলেছেন। আসলে আমরা সবাই কোনো না কোনো কারণে বিজনেসটা স্টার্ট করেছি, আর সেখান থেকে সবাই ইনশাল্লাহ আমরা অনেক সাকসেসফুল ভাবে এই বিজনেসটা পরিচালনা করছি। এখন আমি চলে যাব জ্যোতির কাছে। জ্যোতি, তোমার পরিচয়টা বলো এবং কিভাবে বিজনেসটা শুরু করেছিলাম সেটা একটু শেয়ার করো। আসসালামু আলাইকুম সবাইকে। থ্যাংক ইউ সাদিয়া আমাকে আবারও তোমার পেজে ইনভাইট করার জন্য। আমার নাম রাবেয়া আক্তার জ্যোতি, আমি টোকিও জাপানে থাকি পরিবার সহ। তো এই হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয়। আর যদি আমি বলি এই বিজনেসে আমি কিভাবে আসছি, কেন আসছি, তো এর পিছনে কারণ হচ্ছে যে আমি প্রথমত হাউস ওয়াইফ এন্ড দেন এখন আমি 2টা বেবির মা, ফুল টাইম মম। তো এই জায়গাটা থেকে অনেক মেয়েরাই চায় বা মায়েরা চায় যে কিছু একটা করতে। তো আমি আসলে আমি যেহেতু একটা লাইফ স্টাইলে চলে আসছি, অ্যাজ ইউ ক্যান সি মাই আউটফিট, তো এই পর্যায়ে এসে আমার আসলে আমি কমফোর্টেবল ফিল করছিলাম না যে বাইরে যে কিছু একটা করব। তো সবকিছু মিলিয়ে চিন্তা করলাম যে কিছু একটা অনলাইনে করি। প্রথমত আমি বলবো যে আমি আসলে আমার মাইন্ডসেট থেকে আসলে এই প্ল্যাটফর্মটা খুঁজে পাওয়া, যেহেতু আমার অনেক দিক থেকে অবস্ট্যাকল ছিল। আসলে অবস্ট্যাকল বলবো না, যেহেতু আমি একজন মেয়ে, তো প্রথমত আমি একজন হাউস ওয়াইফ, দেন আমি একজন মা হব। তো এটা আসলে একটা মেয়ের আসলে একটা ধারা, প্রত্যেক মেয়েরাই এই ধাপটাতে যাবে। তো আসলে সবসময় সবকিছু করা হয় না। তো আমার হাজবেন্ড আসলে চাইনি যে আমি বাচ্চাদেরকে ডে কেয়ারে দিয়ে বা বাসায় রেখে বাইরে জব করি। তো ওর আসলে আমি পারমিশন ছিল না যে বাইরে জব করা, কিন্তু আসলে আমার মাইন্ডসেটটা এরকম ছিল যে আমি ইনকাম করব আসলে অনলাইন ওয়েতে হোক বা যে কোনো ওয়েতে হোক। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এই প্ল্যাটফর্মটা দেখিয়ে দিয়েছে, এই জন্য আমি অনেক হ্যাপি। মূলত এইটাই হচ্ছে আমার মেইন কারণ এই প্ল্যাটফর্মে আসা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ, অনেক সুন্দর করে বলেছো। আর এখন আমি রেহানা আপুর কাছে একটা কোয়েশ্চেন রাখতে চাই। সেটা হচ্ছে, আমি স্ক্রিনে দিয়ে দিই যদিও। আপু, আমাদের এই ডিজিটাল বিজনেসটা আসলে কি এবং এই অনলাইন ডিজিটাল মার্কেটিং বিজনেসের কি কি ধাপ আছে? আপনাকে আবারও ধন্যবাদ আমাকে এরকম একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। আসলে আমরা এই বিজনেসটা কি এটা জানতে হলে এই প্রশ্নটাই সবার আগে আসবে। আর আমাদের প্রত্যেকটা পার্টনারকে এই প্রশ্নটা সবার আগে শুনতে হয়। তো বিজনেসটা কি? বিজনেসটা হচ্ছে, আমরা এটা অনেকেই ডিজিটাল বিজনেস বলে থাকি, আবার অনেকেই ডিজিটাল মার্কেটিং ও বলে থাকি। এক কথা যদি বলতে চাই তাহলে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আমরা অ্যাডভার্টাইজিং এবং মার্কেটিং করে থাকি। অর্থাৎ সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আমরা আমাদের বিজনেস প্ল্যাটফর্মটাকে বিজনেস প্ল্যাটফর্মের সুবিধাগুলো তুলে ধরে। মূলত এটা একটা অফলাইন বিজনেস, বিগত 50 বছরের পুরাতন বিজনেস একটা। এই বিজনেসটা আমরা গত 7-8 বছর ধরে বিজনেসটা অনলাইনে চলছে, আমরা অনলাইনে কাজ করে থাকি। আমরা মূলত অনলাইনের মার্কেট প্লেসে কাজ করি বলে এটাকে বলা হয়ে থাকে ডিজিটাল মার্কেটিং বিজনেস। অর্থাৎ সহজভাবে বলতে গেলে যদি আমরা বলি তাহলে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আমরা আমাদের বিজনেস প্ল্যাটফর্মকে প্রমোট করে থাকি। যেমন সোশ্যাল মিডিয়া গুলো হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব, লিঙ্কডইন, টুইটার, এগুলো ব্যবহার করে আমরা আমাদের বিজনেসটাকে প্রমোট করে থাকি। আর দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে যে অনলাইনে ডিজিটাল বিজনেসের কি কি ধাপ রয়েছে। আসলে প্রত্যেকটা বিজনেসের একটা রুলস থাকে। সেই রুলসের ভিতরে সেই রুলস রেগুলেশন গুলো মেনেই আমাদের সবাইকে বিজনেস করতে হয়, যে কোনো বিজনেস করতে হয়। আর আমাদের বিজনেসের রুলস গুলি সবার জন্য সেম। আমি, আপনি বা আমাদের প্রত্যেকটা পার্টনারকে এই রুলস গুলি মেনটেন করে বিজনেসটাতে জয়েন করতে হচ্ছে।
তো আমাদের ইজি 3টা স্টেপ রয়েছে। প্রথম স্টেপ হচ্ছে নাম এবং একটা ভ্যালিড একটা ইমেল অ্যাড্রেস আমাদের ওয়েবসাইটে পুট করতে হয়, রেজিস্ট্রেশন করতে হয়। তো তারপর রেজিস্ট্রেশন করার পর তার কাছে আমাদের একটা ওয়েবিনার ভিডিও যায় 40 থেকে 45 দিনের একটা ইমেল ভিডিও যাবে, এটা কন্টিনিউ করবে ভিডিওটা। সেটা আমি বা আমরা পাঠাই না, এটা আমাদের সিস্টেম করে থাকে। তো এটা আমাদের সাপ্তাহিক ওয়েবিনার 2টা হয়, সেই 2টার প্রতিটা দুটোটা ওয়েবিনারে পাঠানো হয়, এবং কেউ যদি লাইভ না দেখতে পারে তাহলে সেটা পরবর্তীতেও দেখতে পারে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ, নাম এবং ইমেল অ্যাড্রেস দেওয়া। আর সেকেন্ড স্টেপ হচ্ছে রিফান্ডেবল $149 30 days মানি ব্যাক গ্যারান্টি। এই বিজনেসটা যদি 30 দিনের ভিতরে কারো ভালো না লাগে তাহলে 30 দিনের ভিতর টাকাটা ব্যাক নিতে পারে। তার জন্য আমাদের একটা সুবিধা রাখা হয়েছে $149 মানি ব্যাক গ্যারান্টি। তো এটা অনেকে আবার জিজ্ঞেস করে বলে আমাদেরকে যে যদি আমাদেরকে টাকাটা ফিরেই দেওয়া হয় তাহলে কেন আমাদেরকে টাকা দিয়ে বিজনেসটা আমাদের দেখতে হবে। তো বিজনেসটা দেখতে হলে আমরা আসলে সোশ্যাল মিডিয়াতে আমরা অনেক ধরনের ভিডিও দেখে থাকি। তো আমরা কে কয়জন একটা ভিডিও কন্টিনিউ করি বা মনোযোগ দিয়ে দেখি। তো আবার আপনার যখন পে করে দেখবেন তখন কিন্তু আপনি একটা ভিডিও খুব মনোযোগ দিয়ে দেখবেন, বোঝার চেষ্টা করবেন। এই আপনার সিরিয়াসনেসটাও আপনি বুঝতে পারবেন যে বিজনেসটার প্রতি আপনার কতটুকু গুরুত্ব আছে। বিশেষ করে এই কারণগুলির কারণেই আমরা আমাদের এই সিস্টেমটা রাখা হয়েছে। তো এইরকম সিস্টেম আর এই রিফান্ডেবল সিস্টেমটা আর অন্য কোনো অনলাইন বিজনেসে আছে কিনা আমার জানা নেই, আপনাদের জানা থাকলে বলতে পারেন। তো আর সেকেন্ডলি হচ্ছে এই $149 পে করার পরে আপনি কি পাবেন। $140 পে করার পরে এখানে আপনাকে ভিডিও আকারে 3 ঘন্টার ভিডিও দেখানো হবে, আপনার সম্পূর্ণ বিজনেস মডেলটা দেখানো হবে, ছোট ছোট 10টা ভিডিও আকারে সম্পূর্ণ বিজনেস মডেলটা আপনাকে দেখানো হবে। সেখানে আপনি কি পাবেন, কোম্পানির নাম, প্রোডাক্টের নাম, ইনভেস্টমেন্ট এবং আপনার কমিশন প্যাটার্ন গুলো কি হবে, আপনি সবকিছু দেখতে পারবেন। প্লাস পাশাপাশি 2টা গ্রুপের সাথে আপনাকে অ্যাড করে দেওয়া হবে, একটা হচ্ছে বাংলাদেশ কমিউনিটি আর সেকেন্ডলি হচ্ছে একটা গ্লোবাল কমিউনিটি। আমাদের পুরো ওয়ার্ল্ডে যতগুলো দেশ আমরা বিজনেসটা করছি, প্রত্যেকটা দেশের লোকেরা বিজনেসটা কিভাবে সাকসেসফুলি রান করছে, তাদের ইনকাম, তাদের লাইফস্টাইল সবকিছু আপনি সেই গ্রুপে দেখতে পাবেন। তো বিজনেসটা যেহেতু গ্লোবালি, সেহেতু আপনি আপনার রিসার্চ করার, এক্সপ্লোর করার সুযোগ আছে বিজনেসটা আসলে কি। তো এখানে আসলে এই সেকেন্ড স্টেপে আসলে আপনি বিজনেসের টোটাল ইনফরমেশনটা দেখতে পাবেন, যেটা আমি আপনাকে সরাসরি মুখে বললে হয়তোবা আপনি ভুল বুঝতে পারেন। তো আপনি এটা দেখতে পারেন এই স্টেপে এসে, সবকিছু দেখে বুঝে ইনকোয়ারি করে যদি আপনার ভালো না লাগে তো আপনি 30 days এর ভিতরে আপনি আপনার টাকা ফেরত নিয়ে চলে যেতে পারবেন। আর যদি আপনার ভালো লাগে তাহলে আপনার কাছে বিজনেসটা সুইটেবল মনে হয়, সবকিছু আপনার পছন্দ হয়েছে, তখন আপনি বিজনেসটাতে বিজনেসটা নেক্সট স্টেপে যাবেন। আর আমাদের নেক্সট স্টেপে বা থার্ড স্টেপে আছে একটা কোচিং কল বুক করতে হয়, কোচের সাথে 1-to-1 কোচিং কল। সেখানে আপনি আপনার বিস্তারিত আপনি কোচের সাথে আলোচনা করতে পারবেন, এবং আপনার কোচ আপনাকে পরামর্শ দিবে যে আপনি কিভাবে বিজনেসটা শুরু করলে আপনার জন্য ভালো হবে, আপনি তাড়াতাড়ি গ্রো করতে পারবেন। তো সমস্ত ইনফরমেশন পাওয়ার পরে আপনি আপনার সুইটেবল অনুযায়ী ইনভেস্ট করে এবং সাথে ডকুমেন্ট গুলো সাবমিট করে আপনি খুব সহজেই বিজনেসটাতে জয়েন হতে পারবেন, আপনি আপনার কমফোর্টেবল জোন থেকেই। এবং পাশাপাশি আপনি যদি অন্য কোনো বিজনেস বা জব করে থাকেন সেটাতেও কোনো প্রবলেম হবে না। তো আপু, এই বিজনেসটাতে জয়েন হতে আমাদের তেমন কোনো হ্যাসেল পোহাতে হয় না, আমরা খুব ইজিতে এই বিজনেসটাতে জয়েন করতে পারি। আশা করি আমি বুঝাতে পেরেছি যে বিজনেসটা জয়েন করার স্টেপ গুলো কি, ধাপগুলো কি এবং কিভাবে জয়েন করতে হয়। থ্যাংক ইউ আপু, অনেক সুন্দর করে বলেছেন। তারপর আমি একটু অ্যাড করব যে অনেকেই মানে ডিজিটাল বিজনেসটা কি, আমরা যখন বলি এটা একটা অ্যাডভার্টাইজিং বিজনেস তারপরেও বুঝে না, বা মার্কেটিং বিজনেস। আসলে প্রত্যেকটা বিজনেস বা আমরা অন্যান্য যে বিজনেস অফলাইনে যারা আছে তারা কিন্তু সবারই তাদের একটা কার্ড থাকে বা কোনো না কোনো ভাবে তারা তাদের বিজনেসটাকে প্রমোট করে, মানে মার্কেটিং করে থাকে, সেটা বিজনেস কার্ডের মাধ্যমে হোক বা অন্য মাধ্যমে হোক। যেহেতু এখন প্রযুক্তিগত দিক থেকে আমরা অনেক এগিয়ে, তাই আমরা এখন চলে এসেছি অনলাইনে, এবং অনলাইনে আমরা আমাদের প্ল্যাটফর্মকে প্রমোট করে থাকি অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে।
তো আসলে অনেকে বলে যে কেন অ্যাডভার্টাইজিং করি, অ্যাডভার্টাইজিং করার কারণটা আসলে এটাই। তো থ্যাংক ইউ সো মাচ আপু, সুন্দর করে বলেছেন। আর ধাপগুলো খুবই সিম্পল, 3টা স্টেপ ফলো করে যে কোনো কেউই এই বিজনেসটি জয়েন করতে পারেন। এখন আমি চলে যাব জেনাত আলম আপুর কাছে। কোয়েশ্চেনটা সামনে দিয়ে দিলাম। আপুর কাছে কোয়েশ্চেন হচ্ছে, সেকেন্ড ধাপে $149 পে করে বিজনেস মডেলটি দেখা কেন জরুরি? থ্যাংক ইউ সো মাচ আপু, খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন এবং করার জন্য। জি, প্রথম ধাপের বর্ণনা তো রেহান আপু দিলেন। সেকেন্ড ধাপটা কেন জরুরি, কারণ আমরা এখানে এটা একটা বিজনেস। এখন একটা বিজনেস তো চাইলেই কেউ স্টার্ট করে ফেলতে পারবে না। প্রত্যেকটা বিজনেসের একটা সিস্টেম আছে, একটা ধরন আছে, স্টেপ বাই স্টেপ ফলো করার মাধ্যমে কিন্তু আমরা একটা কিছু স্টার্ট করি নর্মালি। তো আমাদের বিজনেসটাও সেম, 3টা স্টেপের মাধ্যমে বিজনেসটা স্টার্ট করা যায়। সেকেন্ড স্টেপে আমরা বলি যে 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি, $149 পে করে আপনারা বিজনেস মডেলটা দেখেন। কেন মডেলটা দেখা জরুরি? কারণ এটা একটা বিজনেস। এখন আপনি যদি বিজনেসটার মডেলই না দেখেন, বিজনেস সম্পর্কে ধারণাই না পান, তাহলে কিভাবে বিজনেসটা করবেন? তাই আপনারা অনেকে আমাদেরকে জিজ্ঞেস করে থাকেন যে আপু কেন $149 পে করে আপনাদের বিজনেস মডেল কেন দেখতে হবে? কেন আপনারা বলেন না, বলে দেন কেমন বিজনেসটা। এখন আমি যদি বলি যে ভাইয়া আপনার তো একটা রেস্টুরেন্ট বিজনেস আছে, আপনি আপনার বিজনেসটা বলেন তো, আপনি কি সবকিছু 10 মিনিটে আমাকে বলে দিবেন যে বিজনেসটা A to Z? এটা কি সম্ভব? এটা একটা বিজনেস, একটা লং টাইম প্রসেস, একটা লাইফ টাইম প্রসেস। আপনি সারা জীবন ভরে করবেন আপনার বিজনেস, আপনি এখানে ইনকাম করবেন। তো আপনি যদি বিজনেসটা সম্পর্কে A to Z না জানলেন, তাহলে আপনি কিভাবে এই বিজনেসটা করবেন, তাই না? তো আমরা তাদেরকেই $149 নর্মালি পে করতে বলি, তাদেরকে পাওয়ার জন্য, যাদের আমরা ফিল্টার আউট করতে চাই। আমরা ফিল্টার আউট করে জানতে চাই যে কারা রিয়েলি ইন্টারেস্টেড এই বিজনেসে। ইন্টারেস্টেড তো অনেকেই আছে, আমাদের তো সারাদিনে 20, 30, 25টা মেসেজ পাই, আই এম ইন্টারেস্টেড, বাট আসলেই কি ইন্টারেস্টেড কিনা, যে রিয়েলি মন থেকে চায় যে হ্যাঁ আমি বিজনেসটা করবো, সত্যি আই এম রিয়েলি ইন্টারেস্টেড, তারাই কিন্তু এই $149 পে করে আপু এই বিজনেসটা করবে। মানে করবে না, মানে মডেলটা দেখবে। বিজনেস করা তো পরের ব্যাপার, থার্ড স্টেপ। হ্যাঁ, অনেকে আবার ভাবে যে $149 পে করলেই মনে হয় বিজনেস শুরু করা যাবে। না, এটা আসলে $149 পে করে আপনি বিজনেসের মডেলটা দেখতে পারতেছেন। এখানে আমি বলবো যে বেনিফিট গুলো কি, আগে এটা কথাটা শেষ করি। তো বিজনেস মডেলটা দেখতে পারতেছেন আপনি এই $149 পে করার মাধ্যমে। তো কোম্পানি জানতে চায় যে সত্যিই যারা ইন্টারেস্টেড তারাই এই টাকাটা পে করে বিজনেস মডেলটা দেখবে, তারপরে তারা থার্ড স্টেপে যাবে। আর $149 পে করে তো আর বিজনেসে আসা যাবে না। এটা একটা বিজনেস। একটা যদি আমি একটা মুদির দোকানও দেই, আমার ইনভেস্টমেন্ট থাকবে। কিভাবে ইনভেস্টমেন্ট আবার কি? আপু $149 কি ইনভেস্ট? না ভাই, এটা তো $149 ইজ নাথিং। আমাদের এই বিজনেসটা হচ্ছে একটা $multi-billion ইনভেস্টমেন্ট বিজনেস। হ্যাঁ, এখানে আমরা লাখ লাখ মানুষ অনলাইনে বিজনেস করতেছি, আর কোটি কোটি মানুষ আমরা অফলাইনে বিজনেস করতেছি। তো আসলে এটা এই তখনই আপনি বুঝবেন এই কোম্পানির A to Z যখন আপনি মডেলটা দেখবেন। এখন মডেলটাতে কি আছে? ওই রেহান আপু বলছিলেন যে 2 আওয়ার্স এর 10টা ছোট ছোট ভিডিও আছে, যেখানে কিনা বিজনেসের A to Z আছে, যে আমাদের কোম্পানি কি, আমরা কিভাবে, আমরা তো শুধু অ্যাডভার্টাইজিং পার্টটা করি, কিন্তু রেস্ট অফ দ্য পার্ট এই 80% আমরা তো 10 to 20% কাজ করি, বাট বাকি পার্ট গুলা কিভাবে হচ্ছে, অটোমেটেড সিস্টেমটার মাধ্যমে কিভাবে বিজনেসটা রান করছে, এবং প্রোডাক্টটা কি, কোম্পানি কি, এবং তাদের সবকিছু, তারপরে আমাদের বিজনেসের যে মডেল, মানে ইনকাম সিস্টেমটা কিভাবে আমরা এই অটোমেশন সিস্টেমের মাধ্যমে কমিশন গুলো আর্ন করতে পারছি। এবং আমাদের 2টা গ্রুপ আছে, বাংলাদেশি গ্রুপ এবং ইন্টারন্যাশনাল গ্রুপ। সেখানে আপনাদেরকে আমরা মানে অ্যাড করে দিব। সেখানে আপনি রিসার্চ করে যাচাই বাছাই করে আপনি দেখবেন যে তারা কিভাবে ইনকাম করতেছে, তারা বিজনেসটা, তাদের প্রোফাইলে ঢুকে ঢুকে আপনারা সবকিছু রিসার্চ করতে পারবেন। রিসার্চ করার পরে আপনারা ডিসিশন নিতে পারবেন যে বিজনেসটা সত্যি আপনার সাথে যায় কিনা। তারপরে আপনি
ইনভেস্টমেন্টের মাধ্যমে। এখন ইনভেস্টমেন্ট অনেকে জিজ্ঞেস করে আপু ইনভেস্টমেন্ট কত দিতে হয়, কিন্তু ইনভেস্টমেন্ট তো আসলে এটা যার যার নিজস্ব ব্যাপার। এখানে অনেক ধরনের ইনভেস্টমেন্ট আছে, তাই মডেলটা দেখা এতটাই জরুরি যে মডেলটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনি কি ধরনের ইনভেস্টমেন্ট করে বিজনেসটা ঢুকতে চাচ্ছেন। এখন সবার তো আর মানে তৌফিকও সমান না, যেটা বলা যায়। কেউ চায় অল্প ইনভেস্ট করে একটা বিজনেস শুরু করতে, তাই না? আর কেউ চায় অনেক বেশি ইনভেস্ট করে বিজনেস শুরু করতে। এটা যার যার নিজস্ব ব্যাপার। এর জন্য আমরা বলতে পারবো না যে ভাই আপনি এত টাকা দিয়ে একটা বিজনেস এই বিজনেসটা শুরু করেন, এটা আমাদের পক্ষে বলা সম্ভব না। এই জন্য আমরা সবাই একটা কথাই বলি যে আপনারা সত্যিই যদি রিয়েলি ইন্টারেস্টেড থাকেন এই $149 পে করে তারপর বিজনেসটাতে মডেলটা দেখেন, সবকিছু দেখেন, তারপরে যদি আপনার মনে হয় হ্যাঁ এরকম একটা কিছুই আমি খুঁজছিলাম, তাহলে আপনারা বিজনেসটাতে ইনভেস্টমেন্টের মাধ্যমে চলে আসেন পেপার সাবমিশনের মাধ্যমে। আর শুধু তাই না, আমাদের তো কোচিং কল দিয়ে কোচের সিস্টেম আছে। আপনারা $149 পে করার পরে এগুলো তো পাচ্ছেনই, দেখতে পাচ্ছেন। পাশাপাশি এই যে কোচিং কলে এখানে 1 ঘন্টা আপনি কোচের সাথে কথা বলতে পারছেন। আপনার যাবতীয় যত কোশ্চেন আছে, যত ধরনের অনেকের মধ্যে অনেক বুঝেনি হেজিটেশন, শঙ্কা, অনেক কিছুই থাকে, সেগুলো আপনারা ক্ল্যারিফাই হতে পারবেন। মেন্টর আছেন যার হাত ধরে আপনি আসবেন, সেই মেন্টরকে আপনার যত রকম কোশ্চেন আছেন সেগুলো আপনি ক্লিয়ার হন। সবকিছু দেখে জেনে বুঝে তারপরে আপনি বিজনেসটাতে আসেন। এই জন্যই $149টা পে করা এত ইম্পর্টেন্ট। আর আমাদের যেটা বলবো যে অন্যান্য যে বিজনেস গুলো আছে অনলাইনের, ইবে বলেন, আমাজন, সবকিছুতে কিন্তু ওদের একটা মানে সাইন আপ মানি আছে, রেজিস্ট্রেশন ফি আছে, এবং যে ফিটা কিনা সম্পূর্ণই নন রিফান্ডেবল। কিন্তু আমাদের এই $149টা এত মানে সিস্টেমটা আমি বলবো ইউনিক সিস্টেম। আমাদের অন্যান্য অনেক অনলাইনের বিজনেস আছে, কিন্তু মানে তাদের মানে সাইন আপ মানিটা কিন্তু রিফান্ডেবল না। কিন্তু সেখানে আমাদের এত বড় একটা প্ল্যাটফর্ম, আপনি দেখতে পাচ্ছেন 30 ডেজ সময় পাচ্ছেন পুরো রিসার্চ করার জন্য, তারপরে আপনি বিজনেসটার কথা চিন্তা করতে পারছেন যে আপনি বিজনেসটা করবেন কিনা। ডিসিশন মেক করার জন্য আপনি 30 ডেজ সময় পাচ্ছেন। আর যদি মনে হয় যে না আমি তো মানে এরকম একটা বিজনেস করতে চাই এখন, কিন্তু আই এম নট প্রিপেয়ার, এখন অনেকের সমস্যা থাকতেই পারে লাইফে, স্বাভাবিক, বা অনেকে আছে ইনভেস্টমেন্ট হয়তো বা তার সেরকম ইয়ে নাই, সে পরে করতে চাচ্ছে 6 মাস 3 মাস যেটাই হোক, সে তখনও এভাবে তারা সুন্দরভাবে তারা নিজেরাও টাকাটা ব্যাক নিয়ে যেতে পারেন, বা আপনি আপনার মেন্টরকে বললে সেও আপনাকে ইজিলি 10 to 12 ওয়ার্কিং ডেজ এর মধ্যে আপনি টাকাটা আপনার অ্যাকাউন্টে পেয়ে যাচ্ছেন। তো এটাই হচ্ছে, এর জন্যই বিজনেস মডেলটা দেখা এতটাই জরুরি। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ সো মাচ আপু। আসলে আমি নিজে পার্সোনালিও এই বিজনেসটা স্টার্ট করেছি এটার ফ্লেক্সিবিলিটির কারণে। কারণ ফ্লেক্সিবিলিটিটাই আমাদের জীবনে ইম্পর্টেন্ট, কারণ আমরা আমাদের বাচ্চাদেরকে সময় দিতে পারছি, প্লাস আমাদের সংসারের যে ব্যস্ততা। তো অনেকে এর মধ্যে এসে বলে যে যখন ফার্স্ট স্টেপটা কমপ্লিট করার পর সেকেন্ড স্টেপ, ওই যে আপু যেটা বললেন যে কেন বলে দিচ্ছেন না পুরা প্রসেসটা কি আমাকে বলেন, সেটা আসলে পসিবল না। কারণ হচ্ছে এই 2 ঘন্টার বা 2.5 ঘন্টার একটা ভিডিও বা এত বড় একটা বিজনেসের জার্নি, সেটা যদি আমি এক্সপ্লেন করি এরকম একদিনে 10 জন 15 জনকে এক্সপ্লেন করলে আমার পুরোটা দিনই শেষ। তো সেই জায়গা থেকে আমরা আসলে আমাদের এই বিজনেসটা এত সুন্দর করে সাজানো হয়েছে যাতে আপনি নিজে দেখে নিজে এক্সপ্লোর করতে পারেন, রিসার্চ করতে পারেন, তারপরে আপনার যদি ভালো লাগে তাহলে আপনি বিজনেসটা স্টার্ট করতে পারেন। আমার মুখের কথায় তো আর আপনি বিজনেস স্টার্ট করবেন না। সো যে যার যার জায়গা থেকে কিভাবে রিসার্চ করবেন, কিভাবে ইনভেস্টমেন্ট করবেন, এবং আমাদের এই সেকেন্ড স্টেপে গেলে আপনি ট্রেনিং টুলস সবকিছু পাবেন। প্লাস আমরা আছি মেন্টর এবং কোচ আপনাদেরকে সাহায্য করার জন্য। তো থ্যাংক ইউ, একটু কি বলার ছিল। এখন আমি চলে যাব জ্যোতির কাছে। জ্যোতির কাছে আমার প্রশ্ন, বিজনেসটা কি পর্দা মেনটেন করে করা সম্ভব কিনা, আর এই বিজনেস করে তুমি কি কি সুবিধা পেয়েছো? থ্যাংক ইউ সাদিয়া। এই কোয়েশ্চেনটা মনে হচ্ছে যে আমার জন্যই একেবারে মানে মেড ফর মি। তো এটার যদি অ্যান্সার বলি, অবশ্যই হ্যাঁ। আসলে এই বিজনেসে কোনো কোনো ড্রেস কোড নাই যে আপনাকে এইভাবে আসতে হবে বা ফর্মাল কোনো কিছু নেই। আমি এখানে মেনলি আমি এই কারণেই আসছি। এটার এই কোয়েশ্চেনের অ্যান্সার যদি আমার জন্য হয়, তো আমি বলবো যে আমি মেনলি এই কারণেই এই প্ল্যাটফর্মটা বেছে নিয়েছি। কারণ আমরা প্রবাস জীবনের পারিপার্শ্বিক দিকটা সবাই আর কি জানে।
যে এখানে আসলে আমরা যখন বাইরে জব করতে যাব তখন কিন্তু তাদের একটা আলাদা কস্টিউম থাকে। তো সেটা আসলে আমার একসেপ্ট করার মতো এখন আসলে সিচুয়েশন না, আমি যেহেতু একটা লাইফস্টাইলে চলে আসছি। তো এই জন্য মেনলি আমার এই পর্দার কারণে কিন্তু আমার এই প্ল্যাটফর্মটা চুজ করা। তো হ্যাঁ, অবশ্যই। তো যারা যেসব আপুরা পর্দা করছে, পর্দা মেনটেন করছে, বাইরে যেতে পছন্দ করছে না, বাট আমার মতো যাদের মাইন্ডসেট যে না কিছু একটা করব অনলাইনে বা যেভাবেই হোক, তারা কিন্তু ইজিলি এই প্ল্যাটফর্মে আসতে পারে। তাদের কোনো বাধ্যকতা নেই যে এই এই কস্টিউম পরতে হবে বা এরকম কিছুই নেই। তো অনেকের আবার এই পর্দা সম্বন্ধে অনেকের আবার কোয়েশ্চেন থাকে, যেহেতু আমাদের এই বিজনেসের মেইন কাজই হচ্ছে সোশ্যাল মিডিয়াতে অ্যাডভার্টাইজিং করা। তো অনেক আপুদের কোয়েশ্চেন থাকতে পারে যারা পর্দা করে, যে আপু আমার কি আমি পর্দা করে কিভাবে অ্যাডভার্টাইজিং করব, আমি তো ক্যামেরাতে ফেস শো করি না বা এরকম সোশ্যাল মিডিয়াতে আমি ফেস রিভিল করি না। তো তারা বিভিন্ন উপায়ে অ্যাডভার্টাইজিং করতে পারে। আমি যেমন আমার কস্টিউম পরেই, যেমন আমি নিকাব পরেই আমি অ্যাডভার্টাইজিং করছি আলহামদুলিল্লাহ। তো যারা চাচ্ছে না যে একেবারেই ক্যামেরা ফেস করতে না, তারা কিন্তু বিভিন্ন উপায়ে এটা করতে পারে। আমি যখন প্রথম এই প্ল্যাটফর্মে আসছি, তো আমার কোয়েশ্চেন ছিল, যখন আমি শুনতে পারি যে অ্যাডভার্টাইজিং হচ্ছে মেইন কাজ, তো তখন আমার কোয়েশ্চেন ছিল যে আমি তাহলে আমার কি করতে হবে কিনা এরকম অ্যাডভার্টাইজিং। তো আমি আসলে অ্যাডভার্টাইজিং তো এটাই মেইন কাজ, তো এটা তো অবশ্যই করতে হবে, কিন্তু আমি বিভিন্ন উপায়ে ফলো করতে পারি। তো আমি আসলে অন্য উপায় ফলো করিনি, কারণ আমি এইভাবেই স্বাচ্ছন্দ্য বোধ করছি, আমি কমফোর্ট জোন থেকে আমি করছি। কিন্তু যারা একেবারেই চাচ্ছে না যে আমি ফেস আসলে সোশ্যাল মিডিয়াতে আনবো না, তারা কিন্তু বিভিন্ন ধরনের ব্লগিং স্টাইলে করতে পারে। যাদের ব্লগ সম্বন্ধে ধারণা আছে, তারা কিন্তু তাদের লাইফ স্টাইলের ভিডিওগুলা দিয়ে দেন এডিটের মাধ্যমে তারা ভয়েস থ্রু করতে পারে। বা যারা ভয়েস থ্রুতেও যাদের সমস্যা, আসলে আমাদের ইসলামটা তো অনেক ডিপ, অনেকে অনেকভাবেই মেনটেন করে। অনেকে আছে যে তারা ভয়েস থ্রু করতে চায় না, তো যারা ভয়েস থ্রু করতে চায় না তাদেরও কিন্তু অপশন আছে। তারা কিন্তু লিখিতভাবে, যেটাকে টেক্সট অ্যাড বলে, তারা কিন্তু লিখিতভাবে কিন্তু এই ধরনের অ্যাডভার্টাইজিং গুলো করতে পারে। তো আমি এটার সম্বন্ধে আমি অ্যান্সার দিব যে অবশ্যই যারা একেবারে ফুল পর্দা করে, বা অনেক ধরনেরই অনেক পর্দা আছে, যারা ভয়েস দিতে চায় না বা ফেস ক্যামেরাতে আনতে চায় না, যে কোনো লেভেলেরই পর্দা হোক না কেন, তারা মানে খুব ইজিলি এই প্ল্যাটফর্মটা চুজ করতে পারে। তো এই বিজনেসটি করে আমি কি সুবিধা পেয়েছি, নেক্সট কোশ্চেন হচ্ছে এটা। তো এই বিজনেসটি করে আসলে সুবিধা আমি বলে শেষ করতে পারবো না। আমি যখন এই প্ল্যাটফর্মে প্রথম আসি, আসলে আমার কোনো অভিজ্ঞতাই ছিল না, কারণ আমি অনলাইন ভিত্তিক এইসব কাজ আমি কখনোই করিনি আসলে। যারা ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করেছে তাদের মধ্যে অনেক অনেক কিছু হয়তো ধারণা আছে, বাট আমি কখনোই এসব করিনি। তো আমি আসলে জিরো এক্সপিরিয়েন্স নিয়ে আমি এই প্ল্যাটফর্মটাতে আসছি। তো কেন জিরো এক্সপিরিয়েন্স নিয়ে এটা কেন করা যাবে, কারণ এই প্ল্যাটফর্মে আসলে আমরা যখন আর্টিকেল শেয়ার করি, সেখানে কিন্তু বলেই দিই এখানে কোনো পূর্বের কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই, কারণ এই প্ল্যাটফর্মে আমাদের একজন মেন্টর এবং একজন কোচ আছে, যারা আমাদের আসলে বাচ্চাদের মতো হাতে ধরে শিখিয়ে দেয় যে বিজনেসটা কিভাবে করতে হবে। যে কোনো ধরনের কাজ, সোশ্যাল মিডিয়া ভিত্তিক যে কোনো কাজ, সবকিছু কিন্তু শিখিয়ে দেওয়া হচ্ছে। দেন আমি যদি আরো বিস্তারিতভাবে এই সুবিধাগুলো বলি, আমরা কিন্তু এই যে আমরা যারা হাউস ওয়াইফ আছি বা ফুল টাইম মম, আমরা কিন্তু ঘরে বসেই করতে পারছি। আমাদের আমরা এখানে কোনো ফিজিক্যালি এফোর্ট দিতে হচ্ছে না। আমরা যারা অফলাইন কাজ করি, তারা কিন্তু আমরা ফিজিক্যালি একটা এফোর্ট দিতে হচ্ছে, টাইম টু টাইম ফলো করতে হচ্ছে। তো এগুলো কিন্তু আসলে আমাদের করতে হচ্ছে না। আমরা বাচ্চাদেরকে দেখাশোনার পাশাপাশি কিন্তু এগুলা এই বিজনেসটা রান করতে পারছি। তো এই হচ্ছে সুবিধা। তো আরো যদি আমি সুবিধা বলি, যেসব ভাইয়ারা আছে যারা জবের পাশাপাশি করছে, তারা কিন্তু ইজিলি এই বিজনেসটা করতে পারছে আমাদের অটোমেটেড সিস্টেমের মাধ্যমে। যেহেতু অটোমেটেড সিস্টেম রয়েছে এই বিজনেসের মধ্যে, তো অটোমেটেড সিস্টেমের মধ্যে কিন্তু 90% কাজই এই বিজনেসটাতে হয়ে থাকে, আর 10% যে কাজটা আছে সেটাই মূলত আমরা করি। তো 10%-এর মধ্যে হচ্ছে অ্যাডভার্টাইজিং এবং উদ্যোক্তাদের সাহায্য করা। তো এই 10% আসলে যারা
এই জব করে বা যারা ডক্টর, ইঞ্জিনিয়ার, যারা আমাদের এই প্ল্যাটফর্মে আসতে পারবে তারা কিন্তু দেখতে পারবে যে আমাদের প্ল্যাটফর্মে কত কত ধরনের পেশাধারী মানুষ আমাদের এই প্ল্যাটফর্মে আছে। তারা কিন্তু একমাত্র এইসব সুবিধার কারণে কিন্তু করতে পারছে। তো অনেক ভাইয়াদের কিন্তু কোয়েশ্চেন থাকে যে আমি আসলে ফুল টাইম জব করি, তো এটা কি আমার পক্ষে সম্ভব কিনা। অবশ্যই সম্ভব, যেহেতু আমরা ফুল টাইম মম, আমরা হাউস ওয়াইফ, তো আমাদের কিন্তু সংসারে আমাদেরও কিন্তু সংসারে কাজ থাকে, বাচ্চাদেরকে টেক কেয়ার করতে হয়। এটা কিন্তু একটা মায়ের অনেক বড় এন্ড আসলে আমি বলবো যে 24 আওয়ার কাজ। হয়তো পুরুষরা মনে করে যে তারা বাইরে এফোর্ট দিচ্ছে, আমরা কিন্তু ঘরে 24 আওয়ার এফোর্ট দিচ্ছি। তো আমরা যেহেতু করতে পারছি, আই থিঙ্ক যে কোনো ভাইয়ারা তাদের জবের পাশাপাশি কিন্তু এটা করতে পারবে। কারণ এখানে তাদেরকে অনেক এক্সপিরিয়েন্স নিয়ে আসতে হবে না বা অনেক বেশি টাইম দিতে হবে না, যে আপনি আপনার সময় মতো করতে পারবেন। আপনি যদি কোনো ট্রাভেলে থাকেন, বাসে থাকেন বা ট্রেনে থাকেন, তখনও কিন্তু আপনি এই বিজনেসটাকে রান করতে পারছেন। তো আবার অনেকে আছে যে মনে করে যে আমি অনেক বিজনেসম্যান আছে যারা অফলাইন বিজনেস যারা করে, তারা কিন্তু সব টাইম মেনটেন করতে পারেন। টাইম মেনটেন করতে না পারা বলতে আমি বুঝাচ্ছি লাইক তাদের মধ্যে যদি কোনো ট্রাভেলিং এর শখ থাকে, যে আমি ট্রাভেল করতে পছন্দ করি কিন্তু আমি আসলে পারছি না, কারণ আমার বিজনেস দেখতে হয়, আমি এখানে সময় না দিলে আসলে বিজনেসের লস হবে, অনেক 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 কিছুই থাকে অবস্ট্যাকল বিজনেসের মধ্যে। কিন্তু আমাদের এই বিজনেসটা কিন্তু আমরা যে কোনো জায়গা থেকে আমরা করতে পারছি। যারা ট্রাভেল ফ্রেক, যারা ইউএসএ, কানাডা, ইউকে মানে ঘোরা পছন্দ করে, তারা কিন্তু যে কোনো জায়গা থেকে এই বিজনেসটাকে রান করতে পারছে। এটা আসলে এত এত অ্যামেজিং একটা প্ল্যাটফর্ম, এটা কিন্তু কোনো অতিরঞ্জিত কথা না। মানে একটা বিজনেস কিভাবে সম্ভব যে কোনো জায়গা থেকে করা। আমাদের এই প্ল্যাটফর্মটা এরকমই একটা অ্যামেজিং প্ল্যাটফর্ম যে আমরা যে কোনো জায়গা থেকে করতে পারছি। যারা এই প্ল্যাটফর্মে আসবে তারাই একমাত্র বুঝতে পারবে, যারা আসলে এই প্ল্যাটফর্মে নাই আসলে তারা এই ব্যাপারগুলো বুঝতে পারবে না যে আমাদের এই সুবিধাগুলো কি কি আছে। তো তার মধ্যে আরো সুবিধা বলতে আমি বলবো যে এই বিজনেসের যত কাজ সেগুলো কিন্তু ট্রেনিং এর মাধ্যমে আমরা শিখে যাচ্ছি। এখানে একেবারে খুব সহজভাবে ট্রেনিং গুলাতে এত কিছু দেয়া আছে, খুব মানে সুন্দর করে সাজানো, যে আমরা যখন যেটা প্রয়োজন হবে তখন আমরা একটা ক্লিক করে কিন্তু আমরা সব ধরনের কাজ আমরা ট্রেনিং এর মাধ্যমে শিখতে পারছি। তো আসলে আমি এই সুবিধাগুলো বলে শেষ করতে পারবো না, যেহেতু আমি ঘরে বসে করতে পারছি কোনো এফোর্ট ছাড়া, আমার ফিজিক্যাল এফোর্ট দিতে হচ্ছে না। তো আমি বলবো এর থেকে বড় সুবিধা আমার মনে হয় না আর কোনো কিছু বলার আছে আমার। থ্যাংক ইউ সাদিয়া, আমার কোশ্চেনের অ্যান্সার হয়তো পেয়েছো। থ্যাংক ইউ সো মাচ, অনেক সুন্দর করে বলেছো। এর মধ্যে যদি আমিও আমার সুবিধার কথা বলি, আমি যখন জাপানে নতুন এসেছিলাম তখন থেকে আসলে আমি জব করেছি, মানে আমি সবসময় কিছু না কিছু করতে চেয়েছিলাম আর কি। আর বিজনেস করার ইচ্ছাটা অনেক আগে থেকেই ছিল। তো সেই জায়গা থেকে আসলে এই বিজনেসটাতে আসা, এবং যখন আমি জব করতাম 4 ঘন্টার জন্য বাহিরে থাকতে হতো, আমি পার্ট টাইম জব করতাম। তো তখন আমি যেহেতু আমার শ্বশুর শাশুড়ির সাথে থাকি, ওনাদের কাছে আমার ফার্স্ট বেবিটাকে রেখে যেতাম, তখন সেকেন্ড বেবি হয়নি। তো ওই টাইমটা দেখা যেত আমার মধ্যে একটা টেনশন কাজ করতো, খাইছে কিনা, ঠিক মতো ঘুমাচ্ছে কিনা, ডিস্টার্ব করছে কিনা ওর দাদা দাদিকে। আমার কাছে সবসময় এরকম মনে হতো আর কি। তো এই বিজনেসটা আসলে যখন আমার সেকেন্ড বেবি হয়, তারপরে আমি ডিসিশন নিই যে আমি এরকম একটা বিজনেস করব। তো তারপরে এই বিজনেসে আসার পর আলহামদুলিল্লাহ এখন মানে বাচ্চা এই যে এখন আমার পাশ দিয়ে চলে গেল, তো এটাতে আমার কোনো প্রবলেম নেই। আল্লাহর রহমতে আমি এইভাবে হ্যান্ডেল করতে পারছি। তো মানে বিজনেসটা অ্যাকচুয়ালি এতটাই ইজি এবং সুবিধাজনক যে আসলে আপনি যে কোনো জায়গা থেকেই এই যে বেবিকে নিয়ে এই যে আমরা আজকে লাইভে এসেছি, সবারই বেবি আছে, সবাই সামনে আসছে, তো আসলে এইভাবেই বিজনেসটা করা সম্ভব এবং এটাই সবচেয়ে বড় সুবিধা। তো থ্যাংক ইউ সো মাচ, আজকে এই পর্যন্তই রাখবো। এর মধ্যে আমি কয়েকজন আমাদের সাথে জয়েন করেছেন। এর মধ্যে আছেন রুকায়া আক্তার আপু, উনি ইটালি থেকে বলছেন। শেফালি পারভিন আপু, উনিও ইটালি থেকে বলছেন। আর ইসমাত আপু বলছেন ইউকে থেকে। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে জয়েন করার জন্য। এর পরবর্তীতে এটা রেকর্ড থাকবে, যারা দেখবে পরবর্তীতে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো আজকে লাইভ এই পর্যন্তই, পরবর্তীতে আবারও চলে আসবো অন্য কোনো বিজনেস পার্টনার কিনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।
আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহ হাফেজ।